In this video, we will take a look at how we can use the LW and SW instructions to convert code from a high-level programming language. So suppose আমার কোয়েশ্চেনে এরকম একটা কোড স্নিপেট দেওয়া আছে যে অ্যারে a equals array 3 আবার পরে দেওয়া যে array 2 equals a ঠিক আছে সো এই যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড দেওয়া আছে এটা আমাকে মিপসে ট্রান্সলেট করতে বলা হয়েছে যেদিকে লেখা ট্রান্সলেট দ্য কোড স্নিপেট গিভেন বিলো টু মিপস আর একটা জিনিস অ্যাজিউম করতে বলছে সেটা হচ্ছে কি অ্যাজিউম দ্যাট দ্য বেস অ্যাড্রেস অফ ARR ইজ ইন রেজিস্টার $S0 সো এখন আমরা এই কোডটা কিভাবে ট্রান্সলেট করব সো তার আগে ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আমি লিখেই দিই যে এটার বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে S0 তে বেস অ্যাড্রেস ইজ ইন S0 সো এখন আমি বেসিক্যালি বাই টেকিং আ লুক অ্যাট মাই মেমোরি আমি আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এই লোকেশনটা কোথায় আছে সো মিপসে আমি জানি যে আই হ্যাভ বিন টট টু থিঙ্ক অফ মেমোরি অ্যাজ আ সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে সো আমার কি করা লাগবে যে এই ARR3 এই লাইনটা মানে যে আমার একটা অ্যারে আছে সেই অ্যারের থার্ড ইন্ডেক্স থেকে আমার একটা ভ্যালু ফেচ করা লাগবে আমি যেই ভ্যালুটা আমি ফেচ করব সেই ভ্যালুটা আমি এই যেই ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলে রাখবো বেসিক্যালি মেমোরির একটা কোথা থেকে ভ্যালু ফেচ করে আমি এতে রাখবো এটা হচ্ছে গিয়ে আমার কাজ আচ্ছা সো এই জিনিসটা আমি করার চেষ্টা করি সো যেহেতু মিপস আমি বললাম যে একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হিসাবে চিন্তা করতে মিপসের মেমোরিকে সো এই সেন্সে দেখি আমরা কি করতে পারি যে এই অ্যারে 3 ঠিক আছে সো আমি যদি চিন্তা করি যে আমার যে বেস অ্যাড্রেসটা সো অ্যাগেন আমি একটু বলি যে বেস অ্যাড্রেস যেটা আমার বেস অ্যাড্রেসটা অলওয়েজ পয়েন্টস টু দ্য 0th ইন্ডেক্স সো আমি এটা লিখে দিই যে বেস অ্যাড্রেসটা অলওয়েজ পয়েন্টস টু দ্য 0th ইন্ডেক্স সো সাপোজ আমি যদি ওই সেন্সে চিন্তা করি সো অ্যাগেইন 0th যেই কথাটা বলতেছি এটা হচ্ছে গিয়ে রিলেটিভলি স্পিকিং সো আমরা আমাদের কেসে চিন্তা করি যে সাপোজ আমার মিপসের যেই S0 রেজিস্টারটা সেই S0 রেজিস্টারটা লেটস অ্যাজিউম দ্যাট ইটস পয়েন্টিং টু হিয়ার সো আমি একটু এই জিনিসগুলো ট্রান্সফার করি টু হিয়ার আচ্ছা সো লেটস অ্যাজিউম যে আমার বেস অ্যাড্রেস S0 ইজ পয়েন্টিং টু হিয়ার সো এখন আমার কি করা লাগবে যে আমার বেস অ্যাড্রেস থেকে 3 ঘর নিচে যে আছে আমার তার ভ্যালুটা এতে রাখা লাগবে সো আমার বেস অ্যাড্রেসটা যদি এদিকে থেকে থাকে তার 3 ঘর নিচে কি আছে যে আমি গুনি এটা হচ্ছে গিয়ে 1 ঘর নিচে এটা হচ্ছে গিয়ে 2 ঘর নিচে এ হচ্ছে গিয়ে 3 ঘর নিচে বেসিক্যালি আমার এই জায়গাটায় যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার কি করা লাগবে এতে রাখা লাগবে রাইট সো এখন আমি এই জিনিসটা কিভাবে করব সো আমি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি যে আমি জানি আমার এখন যেহেতু আমি মিপসের মেমোরিটা ইন টার্মস অফ ওয়ার্ড চিন্তা করতেছি আমি যদি এরকম 3টা ঘর নিচে যেতে চাই আমার অ্যাকচুয়ালি কতগুলা বাইটস পার করা লাগবে সো আমরা জানি যে উই হ্যাভ বিন ইউজিং বাইট অ্যাড্রেসিং রাইট সো আমি এটা গুনি যে ফার্স্ট ঘরে তো 0 1 2 3 ছিল সো এইভাবে করে আমি রেস্ট অফ দ্য সেলসগুলো ফিল আপ করি সো এদিকে আমার 4 5 6 7 এদিকে 8 9 10 11 আর এই জায়গাটায় তো 12 আমি জানি
সো অ্যাগেইন আমি যদি এদিকে একটা ঘর আঁকতাম, ক্যান ইউ গেস হোয়াট দ্যাট ভ্যালু উড হ্যাভ বিন? ওয়েল, আমার মানে এই দিকের যদি ঘরগুলো আঁকতাম, এই ঘরগুলার ভ্যালুগুলো কি হতো? সো প্রতিটাই কিন্তু আমার 4 করে ডিফারেন্স। বেসিক্যালি আমার এদিকে হতো 16, এদিকে হতো 20 অ্যান্ড সো অন, রাইট? সো এখন আমরা অলরেডি বিগ এন্ডিয়ান থেকে জানি আমাদের ওয়ার্ড অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে, আমার ওয়ার্ড অ্যাড্রেস কিন্তু এইটা, যে আমি যদি 0 বলি, 0 মানে হচ্ছে গিয়ে এই 0 1 2 3-তে যা যা আছে। আমি যদি 4 বলি, 4 5 6 7-এ যা যা আছে। আমি যদি 8 বলি অ্যান্ড সো অন, ইউ গেট দি আইডিয়া। সো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আমি যদি এখন অ্যারে 3-তে যেতে চাই, আমার এই 0th ইন্ডেক্স থেকে বেসিক্যালি 0th ইন্ডেক্সের সাথে আমার অফসেট কত অ্যাড করা লাগবে? সো 0 থেকে আমার 12, মানে এই যে ডিফারেন্সটা অবভিয়াসলি ইজ আ ডিফারেন্স অফ 12। সো বেসিক্যালি আমার এই অফসেটের সাথে আমি যদি 12 প্লাস করি, আমি এদিকে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা পাবো। সো লেটস বেসিক্যালি ডু দ্যাট। সো এখন আমি লিখি যে LW, ফার্স্ট অফ অল আমি জানি যে আমার বেস অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে যে এই S0 ছিল, আর S0 আমি ধরে নিচ্ছিলাম যে 0th ইন্ডেক্সে পয়েন্ট করে। আর আমি বের করলাম যে আমি যদি এই অ্যারে 3 যে এদিকে যেতে হলে আমার হচ্ছে গিয়ে টোটাল 3টা ঘর নিচে যাওয়া লাগতেছে। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আমার যে অ্যাকচুয়াল যে অফসেট ভ্যালুটা, দ্যাট উড বি 4 × 3 = 12। সো আমি এদিকে 12 লিখি। এখন আমার ফাইনাল কাজ হচ্ছে গিয়ে টু আইডেন্টিফাই যে আমি কোথায় এই যে 12 এদিকে হোয়াট এভার ভ্যালু ইজ প্রেজেন্ট ইন দিস মেমোরি লোকেশন, এই ভ্যালুটা আমি কোথায় রাখবো। সো লেটস সে আমি হচ্ছে গিয়ে T0-তে এই ভ্যালুটা রাখবো, অ্যান্ড দেয়ারফর আমি হচ্ছে গিয়ে এদিকে T0 লিখলাম। সো এখন কনভার্সলি আমার এদিকে যেই কাজটা করা লাগবে, যে অ্যারের সেকেন্ড ইন্ডেক্সে আমার এ রাখা লাগবে। এ কি ছিল? সো আমি আগে কমেন্টে যদি লিখি যে এই স্টেটমেন্টটার মানে কি ছিল। এই স্টেটমেন্টটার মানে আমার T0 যেই রেজিস্টারে, T0 রেজিস্টারে আমার অ্যারে 3-র যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা স্টোর হচ্ছিল। এখন আমার কাজ হচ্ছে গিয়ে যে অ্যারে 2-র যেই ভ্যালু, অ্যারে 2-তে বেসিক্যালি আমি রাখবো এর ভ্যালুটা, অ্যান্ড এর ভ্যালুটাই কিন্তু আমি অলরেডি T0-তে বেসিক্যালি স্টোর করলাম। সো ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দিস, যে এদিকে আমার এ ছিল, এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমার এ ছিল, এর ভ্যালুটা আমি কি করলাম, এর ভ্যালুটা আমি T0-তে রাখলাম। সো এখন আমরা আসি যে এই কাজটা করি, যে এদিকে আমি এর ভ্যালু রাখবো। ইন আদার ওয়ার্ডস আমি জানি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার T0 রেজিস্টারে। সো এই লাইনটা আমি কিভাবে লিখব? সো অ্যাগেইন লেটস স্টার্ট ফ্রম দ্য বেসিক্স, যে আমি এই অ্যারের যেই 2টা, এটারও বলা আছে যে বেস অ্যাড্রেস হচ্ছে গিয়ে S0। সো লেট মি ফার্স্ট গেট রিড অফ অল দিস, যে S0-তে আছে। সো S0 হচ্ছে গিয়ে আমার এদিকে দেওয়া, যে এদিকে এটা 0th ইন্ডেক্সে পয়েন্ট করে, অ্যান্ড আমার যাওয়া লাগবে রিলেটিভ টু S0 2 ঘর নিচে। সো আমি 2 ঘর নিচে যাই, এদিকে 1 ঘর নিচে গেলাম, এদিকে 2 ঘর নিচে গেলাম। সো তার মানে আমার যে এখন কারেন্ট যেই অফসেটটা রিলেটিভ টু দ্য বেস অ্যাড্রেস, ইটস গোয়িং টু বি 8, রাইট? সো আমি এদিকে লিখি এটার করাসপন্ডিং স্টেটমেন্টটা, যে আমার এখন অফসেট হচ্ছে গিয়ে 8 অ্যান্ড আমার বেস অ্যাড্রেস আগেরটাই আছে S0। সো এখন এদিকে যেই রেজিস্টারটা লিখব, সেই রেজিস্টারের ভ্যালুটা এখন আমার এই মেমোরি লোকেশনে বসবে। ইন আদার ওয়ার্ডস এখন আমার T0-তে যেই ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা আমার এই যেই মেমোরি লোকেশনটা, এই মেমোরি লোকেশনটায় বসতেছে। প্রিভিয়াসলি কি হচ্ছিল আমার, লেটস ইউজ আ ডিফারেন্ট কালার ফর দিস। প্রিভিয়াসলি যে কাজটা হচ্ছিল, যে এদিকে আমার
অ্যারে 3 ছিল, এদিকে হচ্ছে কি আমার অ্যারে 3 ছিল। সো একটা কাজ করি, এটি একটু এই সাইডে লিখি। যে দিস ওয়াজ দ্য লোকেশন ফর অ্যারে 3 অ্যান্ড অ্যারে 3-র যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি এদিকে লোড করতেছিলাম T0 রেজিস্টারে। সো লেট মি রাইট দিস ডাউন, লোড। আর এখন আমি কি কাজ করলাম এইমাত্র, যে এখন T0-তে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এখন এদিকে স্টোর করলাম। সো ফর দিস লেট মি রাইট ডাউন স্টোর, অ্যান্ড এই যেই লোকেশনটা, এই লোকেশনটা আমার ছিল অ্যারে 2-এর। So this is basically how you can translate code snippets such as this ones here into MIPS. Acha, before I end this video, let me reiterate one final thing, which is that এদিকে আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে মেমোরি লোকেশন থেকে একটা ডেটা একটা ভেরিয়েবলে স্টোর করতেছিলাম। ইন আদার ওয়ার্ডস, আমরা মেমোরি লোকেশনটা আইডেন্টিফাই করলাম যে এইটা হচ্ছে গিয়ে মেমোরি লোকেশন, অ্যান্ড এই মেমোরি লোকেশনের ভিতর এদিকের যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমি লোড করছি আমার যেই T0 রেজিস্টার, সেই T0 রেজিস্টারে। কনভার্সলি এদিকে যেই কাজটা হচ্ছিল, যে আমি মেমোরি লোকেশন, আরেকটা মেমোরি লোকেশনে প্রিভিয়াসলি যেই ভ্যালুটা লোড করেছিলাম সেই ভ্যালুটা এখন স্টোর করতেছি। ইন আদার ওয়ার্ডস, আমি ভ্যালুটা আগে লোড করেছিলাম হচ্ছে গিয়ে T0 রেজিস্টারে। T0 রেজিস্টারে এখন আমি অ্যারে 2 লোকেশনটা এইটা আমি আইডেন্টিফাই করি, এই লোকেশনে আমি এই ভ্যালুটা এদিকে স্টোর করে থাকি। সো দ্যাট ইজ বেসিক্যালি all about how you are supposed to translate code snippets such as this one. So anyways, that will be all for this video.